আপনি কি জানেন বাংলাদেশের একেবারে কাছেই এমন একটি দ্বীপরাষ্ট্র আছে যাকে একসময় পৃথিবীর অন্যতম সুন্দর দ্বীপ বলা হতো? এমন একটি দেশ যেখানে পাহাড়, সমুদ্র, চা বাগান, বন্যপ্রাণী আর হাজার বছরের ইতিহাস একসাথে মিলেমিশে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কয়েক বছর আগেও এই দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে। কেন এমন হলো? কিভাবে এত সুন্দর একটি দেশ হঠাৎ জ্বালানি, খাবার আর বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে গেল? আর আজ কি তারা সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছে? এই ভিডিওতে আমরা জানব শ্রীলঙ্কার ইতিহাস, মানুষ, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন এবং এমন অনেক তথ্য যা জানার পর আপনি দেশটিকে নতুনভাবে দেখতে শুরু করবেন। তবে ভিডিওর শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনার উত্তরটি কমেন্টে না লিখে গেলে এই ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। চলুন শুরু করা যাক। ভারত মহাসাগরের নীল জলের মাঝে ভারতের দক্ষিণে অবস্থিত ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ শ্রীলঙ্কা। পাক প্রণালী ও মান্নার উপসাগর শ্রীলঙ্কাকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। মানচিত্রে দেশটি দেখতে অনেকটা চোখের জলের ফোঁটার মতো, তাই অনেকেই একে ভারতের অশ্রুবিন্দু বলেও অভিহিত করেন। মাত্র প্রায় ৬৫,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করেন প্রায় ২,২০,০০,০০০ মানুষ। রাজধানী প্রশাসনিকভাবে শ্রী জয়বর্ধনেপুরে কোট্টে, তবে দেশের সবচেয়ে বড় শহর এবং বাণিজ্যিক কেন্দ্র হল কলম্বো। আজকের শ্রীলঙ্কাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর আগে। প্রাচীনকাল থেকেই এই দ্বীপ ছিল ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। আরব, ভারতীয়, চীনা এবং পরে ইউরোপীয় বণিকরা আসতেন মূলত মশলা, দারুচিনি, রত্ন আর হাতির দাঁতের জন্য। ১৫০৫ সালে পর্তুগিজরা প্রথম এখানে আসে। এরপর ডাচরা শাসন করে। অবশেষে ১৭৯৬ সালে ব্রিটিশরা দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়। ব্রিটিশ আমলে শ্রীলঙ্কায় ব্যাপকভাবে চা, কফি আর রাবারের বাগান গড়ে ওঠে। বিশ্ববিখ্যাত সিলন টি-এর জন্ম তখনই। ১৯৪৮ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর বহু বছর ধরে সংখ্যাগরিষ্ঠ সিংহলী জনগোষ্ঠী এবং সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক ও জাতিগত উত্তেজনা বাড়তে থাকে। এর ফলেই শুরু হয় দীর্ঘ গৃহযুদ্ধ। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারান। ২০০৯ সালে যুদ্ধের সমাপ্তি হলেও সেই ক্ষত এখনও পুরোপুরি মুছে যায়নি। আজকের শ্রীলঙ্কা শান্তিপূর্ণ হলেও অতীতের সেই অধ্যায় এখনও তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। শ্রীলঙ্কার জনসংখ্যার বেশিরভাগই সিংহলী। এছাড়া শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল, মুসলিম মুর, বার্গার সহ আরও কয়েকটি জাতিগোষ্ঠী এখানে বসবাস করেন। এই বৈচিত্র্যই দেশটির সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ। সরকারি ভাষা দুটি, সিংহলী এবং তামিল। ইংরেজিও শিক্ষা, ব্যবসা আর পর্যটন খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ধর্মীয় দিক থেকেও দেশটি বৈচিত্র্যময়। অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এছাড়া হিন্দু, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরাও উল্লেখযোগ্য সংখ্যায় বাস করেন। শ্রীলঙ্কার সংস্কৃতিতে বৌদ্ধ ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে। দেশ জুড়ে শত শত প্রাচীন মন্দির, স্তূপ ও ধর্মীয় স্থাপনা ছড়িয়ে আছে। প্রতি বছর এসারা পেরেহারা উৎসব হাজার হাজার দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করে। সাজানো হাতি, ঐতিহ্যবাহী নৃত্য, বাদ্যযন্ত্র আর আলোকসজ্জায় এই উৎসব সত্যিই চোখ ধাঁধানো। শ্রীলঙ্কার মানুষ অতিথিপরায়ণ। তাদের খাবারের মধ্যেও রয়েছে বৈচিত্র্য। ভাত, মাছ, নারকেল, মশলা এবং বিভিন্ন ধরনের কারি এখানকার জনপ্রিয় খাবার। বাংলাদেশি খাবারের সঙ্গে কিছুটা মিল থাকলেও স্বাদে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। শ্রীলঙ্কার অর্থনীতি দীর্ঘদিন ধরে কৃষি, চা, পর্যটন আর পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। বিশ্ববিখ্যাত সিলন টি এখনও দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য। এছাড়া রাবার, নারকেল, মশলা আর মূল্যবান রত্ন আন্তর্জাতিক বাজারে সমাদৃত। তবে ২০২২ সালে দেশটি ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়। বৈদেশিক মুদ্রার ঘাটতি, উচ্চ বৈদেশিক ঋণ, জ্বালানি আমদানির সমস্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ মিলিয়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, বিদ্যুৎ সংকট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দেয়। জনগণের ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে যান। এই ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়। পরবর্তীতে আন্তর্জাতিক সহায়তা, অর্থনৈতিক সংস্কার এবং পর্যটন খাতের পুনরুদ্ধারের মাধ্যমে শ্রীলঙ্কা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পর্যটনের কথা বললে শ্রীলঙ্কা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। একদিকে নীল সমুদ্র আর সোনালী সৈকত,
অন্যদিকে সবুজ পাহাড়, চা বাগান আর কুয়াশায় মোড়া উপত্যকা, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। নুয়ারা এলিয়া, এলা, সিগিরিয়া, ক্যান্ডি, গল, মিরিসা, উনাবাতুনা এবং ইয়ালা ন্যাশনাল পার্ক বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে সিগিরিয়ার প্রাচীন পাথরের দুর্গ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। চা বাগানের মধ্য দিয়ে চলা ট্রেন ভ্রমণকে বিশ্বের অন্যতম সুন্দর রেল যাত্রা হিসেবে ধরা হয়। নীল তিমি দেখার জন্য শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম জনপ্রিয় স্থান। ছোট্ট একটি দ্বীপ হলেও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটি সত্যিই অসাধারণ। এখন প্রশ্ন হল, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে মিল কোথায়? দেশই দক্ষিণ এশিয়ার, দেশই ব্রিটিশ শাসনের ইতিহাস বহন করে, দেশই চা উৎপাদন গুরুত্বপূর্ণ, দেশই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আবার দেশই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছে এবং উন্নয়নের জন্য কাজ করে চলেছে। তবে শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে, অর্থনৈতিক সংকট যত বড়ই হোক, সঠিক পরিকল্পনা ও সংস্কারের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা সম্ভব। এবার আপনার জন্য একটি প্রশ্ন। আপনাকে যদি এক সপ্তাহের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোথায় যেতে চাইবেন? নুয়ারা এলিয়ার চা বাগানে, সিগিরিয়ার ঐতিহাসিক দুর্গে, মিরিসার সমুদ্র সৈকতে, নাকি বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিতে? শুধু একটি জায়গার নাম কমেন্ট করুন। আমি দেখতে চাই আমাদের দর্শকদের কাছে শ্রীলঙ্কার সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য কোনটি। আর যদি কেমন দেশ সিরিজটি আপনার ভালো লাগে, তাহলে পরবর্তী পর্বে কোন দেশ দেখতে চান সেটিও কমেন্টে অবশ্যই জানাবেন।